আমি একটা মন্তব্য করি, আমি একটা মন্তব্য করতে চাই। আমাদের প্রত্যেকের মধ্যে এক একটা বস্তু রয়েছে, প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে, মেয়েদের মধ্যে আছে। আমার মন্তব্য, ওই জায়গা যদি বিকল হয়, ওই জায়গাটা যদি খারাপ হয়ে যায়, ইসলামের স্বার্থে পাবে না। ওই জায়গার নাম আপনারাও বলতে পারবেন, জায়গার বুকের মধ্যে থাকে। বলুন তো, আবার বলেন, আরবিতে বলে, বাংলায় বলেন, বলেন তো আরবি কথা। বাংলা বলে হৃৎপিণ্ড বা হৃদয়। এবার আমি চূড়ান্ত মন্তব্য করতে চাই, যদি হৃদয়টা বিনষ্ট হয়ে যায়, সে নামাজের স্বাদ, জিকিরের স্বাদ, তেলাওয়াতের স্বাদ, পর্দার স্বাদ। আব্বুরা ভুল বললাম নাকি? কথা কি ঠিক? একটু ইতিহাসের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ওয়াজ করেছেন। আবু জাহেলের কানে কি যায় নাই? একবার না অনেকবার মেনেছে, একবারও বরং বিরোধিতা করেছে। আব্বুরা দেখি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আবু জাহেলের কি হাতের কোনো সমস্যা ছিল? পায়ে, চোখে, কানে? একটা জায়গার সমস্যা ছিল, বলুন সেই জায়গার নাম? সবাই একমত? মুসা আলাইহিস সালাম ফিরআউনকে অনেক দাওয়াত দিয়েছে, মেনেছে একবারও? বরং দুশমনি করেছে। আচ্ছা, ফিরআউনের কি টাকা পয়সার অভাব ছিল? প্রভাব প্রতিপত্তির, অঙ্গ প্রত্যঙ্গ, ভোগ্য উপভোগ্যের কোনো সমস্যা ছিল না? একটা জায়গা বিকল ছিল। জায়গা কোনটা? বুঝেছেন না? আচ্ছা, নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ওয়াজ করেছেন, শুনেছো অনেকবার, একবারও মানে নাই। নমরুদের সমস্যা কোথায় ছিল? ব্যাস, ইতিহাস শেষ। বড় কথা বললাম, সময় তো বেশি হয়ে যাচ্ছে, এখন একবার সংক্ষেপ করা লাগবে। মেয়েদের জন্য যে একটা কথা বলে যাই, বলবো নাকি? মেয়েদের জন্য একবার সংক্ষেপ। মেয়েরা যারা এখনো শুনতেছো, ধৈর্য সহকারে বসে আছো, আলহামদুলিল্লাহ। শোনো, 4টা আমলের সিদ্ধান্ত নিয়ে যাও আজকে। 4টা, কয়টা? ভুল করবো না, 4টা। 1 নম্বর, নামাজটা ঠিক মতো আদায় করবা। এ দাবি করতে পারি না, কি বলেন? রমজান আসতেছে, রমজান রোজাটা ঠিক মতো রাখবা। 3, পর্দা পুশিদা মেনে চলবা, একটু ঢেকে ঢুকে চলবা। আর 4 নম্বর, স্বামীর সঙ্গে বিয়াদবি করবে না, বরং খেদমত করবা। এই আমল করলে কোনো সমস্যা নাকি? মেয়েরা এই 4টা আমলের সিদ্ধান্ত যদি নিতে পারো, দেখি আবার বলি, ভুলে যেতে পারে। 1 নম্বরটা কি বলেছিলাম? নামাজ। 2 নম্বর, 3 নম্বর পর্দা পুশিদা, 4 নম্বর স্বামীর খেদমত। মাশাআল্লাহ। আমি এবার সুসংবাদ শোনাচ্ছি, আমার সুসংবাদ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 4টা আমল অভ্যস্ত যে সকল মহিলা হবে, ওদের জন্য বেহেশতের 8টা দরজাই খোলা থাকবে, যে কোনো দরজায় খুলতে পারবে। আবুরা, শিক্ষিত ভাইদের কথা বলবো। শিক্ষিত ভাইরা কিন্তু 2 ভাগ হয়ে গেছে। একবার শিক্ষিত ভাই মানুষ দেখবেন, ওরা আল্লাহকে ভোলে না, রসুলকে ভোলে না, নামাজ ছাড়ে না, জিকির ছাড়ে না, তেলাওয়াত ছাড়ে না, আছে কিনা? আর একদল শিক্ষিত আমাদের দেশে আছে, দেখবেন এমন এমন কথা বললে ইমানটাও চলে যেতে চায়। তার একটা শোনায়, ওরা কেমন যেন বলতে চায়, এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ। এই যুগে নাকি কোরআন চলে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকবার বলতে পারবো না নাউজুবিল্লাহ? আরও একবার বলতে পারবো না? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই। যুগ যাই হোক না কেন, কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না, পুরাপুরি চলবে? ওদের কপালে আগুন লাগতেই পারে, এই জন্য তো স্বেচ্ছায় আমরা আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক না ঠিক? আমাদের স্পষ্ট ঘোষণা, কোরআন যেমন ছিল তেমনই আছে, আগামীতেও থাকবে। এখন আব্বুরা, মূল সমস্যাটা কোথায়? এত ভালো ভালো বিষয় বরদাস্ত করতে পারলো না, নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। আমার মনে হয় আপনার অল্পক্ষণ কিছু সহযোগিতা করলে মূল সমস্যা চেনা যাবে, চিহ্নিত করা যাবে। বলবো, আমি প্রশ্ন করবো, আপনারা জবাব দিবেন, পারবেন না? স্যার, এতটুকু সহযোগিতা করেন। আপাতত টাকা পয়সা চাচ্ছি না। আচ্ছা আব্বুরা বলুন তো, আমি একটা বস্তু ধরার চেষ্টা করি, ধরতে পারি না, আমার সমস্যা কোথায়? তো সবাই বললেন না যে হাতের সমস্যা থাকলে ধরা যায় না। আব্বুরা, চলতে চাই, গন্তব্যে পৌঁছাতে চাই, হাঁটতে পারি না, সমস্যা? অতি সমুদ্র কণ্ঠস্বর, কেরাত, সঙ্গীত, গজল শুনতে মন চায়, শুনতে পারি না, সমস্যা? হ্যাঁ, অতি মনোরম দৃশ্য দেখতে মন চায়, দেখতে পারি না, সমস্যা? অতি সুস্বাদু খাদ্য খাই, স্বাদ পাই না, সমস্যা? কি বুঝলেন আব্বুরা? তা প্রত্যেকটা বিষয় স্বাদ পাওয়ার জন্য, ভোগ করার জন্য, উপলব্ধির জন্য আল্লাহ পাক আলাদা আলাদা যন্ত্র প্রদান করেছেন। কথা ঠিক না? তা আমি একটা মন্তব্য করি, আমি একটা মন্তব্য করতে চাই। আমাদের প্রত্যেকের মধ্যে এক একটা বস্তু রয়েছে, প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে, মেয়েদের মধ্যে আছে। আমার মন্তব্য, ওই জায়গা যদি বিকল হয়, ওই জায়গাটা যদি খারাপ হয়ে যায়, ইসলামের স্বার্থে পাবে না। ওই জায়গার নাম আপনারাও বলতে পারবেন, জায়গার বুকের মধ্যে থাকে। বলুন তো, আবার বলেন, আরবিতে বলে, বাংলায় বলেন,
কলব তো আরবি কথা, বাংলা বলে হৃৎপিণ্ড বা হৃদয়। এবার আমি চূড়ান্ত মন্তব্য করতে চাই, যদি হৃদয়টা বিনষ্ট হয়ে যায়, সে নামাজের স্বাদ, জিকিরের স্বাদ, তেলাওয়াতের স্বাদ, পর্দার স্বাদ। আব্বুরা ভুল বললাম নাকি? কথা কি ঠিক? একটু ইতিহাসের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ওয়াজ করেছেন, আবু জাহেলের কানে কি যায় নাই? একবার না অনেকবার মেনেছে, একবারও বরং বিরোধিতা করেছে। আব্বুরা দেখি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আবু জাহেলের কি হাতের কোনো সমস্যা ছিল? পায়ে, চোখে, কানে? একটা জায়গার সমস্যা ছিল, বলুন সেই জায়গার নাম? সবাই একমত? মুসা আলাইহিস সালাম ফিরআউনকে অনেক দাওয়াত দিয়েছে, মেনেছে একবারও? বরং দুশমনি করেছে। আচ্ছা, ফিরআউনের কি টাকা পয়সার অভাব ছিল? প্রভাব প্রতিপত্তির, অঙ্গ প্রত্যঙ্গ, ভোগ্য উপভোগ্যের কোনো সমস্যা ছিল না? একটা জায়গা বিকল ছিল, জায়গা কোনটা? বুঝেছেন না? আচ্ছা, নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ওয়াজ করেছেন, শুনেছো অনেকবার, একবারও মানে নাই। নমরুদের সমস্যা কোথায় ছিল? ব্যাস, ইতিহাস শেষ। বর্তমানে চলে আসে এই এলাকা, বুড়া এই মহল্লায় কার কী অবস্থা আমি জানি না। এখনও যদি কেউ থেকে থাকে, ইসলাম বরদাস্ত করতে পারে না, নামাজকে পছন্দ করতে পারে না, জিকিরের আওয়াজ শুনলে গায়ে আগুন জ্বলে, মাদ্রাসার সংখ্যা বেশি হলে গাত্রদাহের কারণ হয়। আব্বুরা, ওই লোকটার কোনো সমস্যা আছে কিনা? কোন জায়গায়? বুঝে, আপনারা বুঝে ফেলেছেন। মেয়েরা, আমার মেয়েরা যারা পর্দা এখনো বরদাস্ত করতে পারে না, তো মেয়েটার মধ্যে কোন জায়গায় সমস্যা? টোটাল আলোচনা কি বুঝতে পারলাম? আমাদের সব ঠিক থাকতে পারে, একটা জায়গা বিকল হয়ে গেছে, জায়গাটার নাম কি? এখন কি আমরা চাই না আল্লাহ পাক আমাদের কলবটা ঠিক করে দিক? সবাই চাই নাকি? কে কে চাই? একটা হাত উঁচু করে দেখেন। আব্বুরা, এই কলবের পরিচালক কে? জোরে বলা লাগবে। আমি কি আপনাদের হেদায়েত দান করতে পারবো? হ্যাঁ, প্রমাণ নেন। যত বক্তা ওয়াজ করতে বসে দেখবেন আগে দুইটা বাক্য শোনায়, আমিও শুনিয়েছি। দেখুন তো শুনেছেন কেন? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। শুনেছেন? এই দুইটা বাক্য ছাড়া কোনো ওয়াজ হয়েছে নাকি আজ পর্যন্ত? তো এটা কি বাংলায় বলেছে না আরবিতে? আমার মন চায় মাতৃভাষা বাংলা ভাষায় এখন অর্থটা বলে দেবো, কেমন হয়? তাহলে আজকে আগামীকালই বুঝতে পারবো বক্তা আমাকে কি বোঝাতে চায়। অর্থটা বলে দেবো। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, বক্তা বলতে চান আল্লাহ পাক যাকে হেদায়েত দান করতে চান, কোনো মানুষ তাকে গুমরাহ করতে পারে না। এই দিয়েই কিন্তু শুরু। ওয়ামান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ পাক যাকে হেদায়েত থেকে বঞ্চিত রাখতে চান, কোনো মানুষ তার গলায় হেদায়েতের মালা পরাতে পারে না। প্রত্যেক বক্তা দেখবেন খতিব সাহেব জুমার মসজিদে এই দুইটা বাক্য দিয়ে শুরু করেন। আমি কি কথা ঠিক বললাম? তাই হেদায়েতের মালিক কে আব্বুরা? তাই এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা কেন কষ্ট করলাম? এত বড় প্যান্ডেল, মাইকিং, লাইটিং, পোস্টারিং, এত টাকা কালেকশন, বিষয়টা কি? নিশ্চয়ই পিছনে কোনো কারণ। আব্বুরা বলুন তো, ওয়াজের প্যান্ডেলে বসলে মনে একটা পিপাসা তৈরি হয় কি হয় না? আগ্রহ তৈরি হয় কি হয় না? এই আগ্রহের খবর কে জানেন? বুখারী শরীফ থেকে একখানা হাদিস মনি শেখ সাহেব বাংলায় বলে দেব। আব্বুরা, এই নামটা কি কখনো শুনেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কে কে শুনেছেন? হাত উঁচু করেন। সবাই শুনেছেন মাশাআল্লাহ। এই নামটা উচ্চারণ ছাড়া কেউ এখন এই পর্যন্ত মাওলানা হতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সুযোগ নাই। বারবার এই নামটা উচ্চারণ করা লাগে। তিনি একবার দেখলেন এত হাদিস শুনি, সব তো মনে রাখতে পারি না। আব্বুরা বলুন তো, সাহাবায়ে কেরাম সমাধির জন্য কার কাছে যেতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানের পবিত্র বাণী অনেক শুনি, আমি তো সব মনে রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তাহলে তোমার গায়ের চাদরখানা আমার সামনে মেলে ধরো। সমস্যা কি? হাদিস মনে রাখতে পারে না। সমাধান কি? তোমার গায়ের চাদরখানা আমার সামনে মেলে ধরো। আমরা কি মনে করবো? নিশ্চয়ই কিছুর মধ্যে ঢুকাবেন, দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত এক জায়গা করলেন, অঞ্জলি পাকালেন, হাতের মধ্যে কিছুই দেখা যায় না, কি আছে একমাত্র কে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত এক জায়গা করে অঞ্জলি পাকিয়ে ওই চাদরের উপর কি যেন ঢেলে দিলেন। ঢেলে দিয়ে বলছেন, আবু হুরায়রা, এবার এই চাদরখানা তোমার গায়ে জড়িয়ে নাও। সাথে সাথে গায়ে জড়িয়ে নিয়েছে। কিছুদিন পর নিজেই বর্ণনা করছেন, এই মোবারক চাদরখানা গায়ে জড়ানোর পর থেকে আজ পর্যন্ত যত হাদিস শুনেছি একটাও ভুলি নাই। কি হয়ে গেল? চাদরের উপর কি পড়লো? আব্বুরা, তিনটা বিষয় মনে রাখবেন। কয়টা বলুন তো? এর মধ্যে আগ্রহ কার মধ্যে ছিল? আবু।
আচ্ছা, দোয়া কার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত ছিল কার? আপনার মধ্যে আগ্রহ আছে না? মাশাআল্লাহ, একটা বিষয় পেলাম, আগ্রহ আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের সামনে আছেন? তিনি নাই, কিন্তু তার ঘেরান যাদের মধ্যে পাওয়া যায় এই জাতীয় মানুষ আমাদের আশেপাশে আছে। কথা ঠিক না বেটি? তারা কি আমাদের জন্য বদদোয়া করে না দোয়া করে? দ্বিতীয়টা পেলাম। এবার বলুন, আল্লাহ পাক দেখবেন বান্দা বান্দার মঙ্গল কামনা করে, আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে মোটেও আর দেরি থাকবে না। এর জন্য দেখা যায় কত বেনামাজি ওয়াজের প্যান্ডেলে বসে যায়, পরের দিন তাকে মসজিদে পাওয়া যায়, এমন প্রমাণ আছে কিনা? কত মদখোর, সুদখোর, মাদক সেবী দেখবেন ওয়াজের প্যান্ডেলে বসে যায়, আল্লাহ পাকের ওলিদের দরবারে বসে যায়, আর কোনো দিন মাদক স্পর্শ করে না, প্রমাণ আছে কিনা? একটা ফায়দা কি? পিপাসা তৈরি হয়। আপনাদের মনে কি জানা মানার পিপাসা আছে নাকি? কার কার আছে একটু দেখেন না। মাশাআল্লাহ, তাহলে আল্লাহ পাক আপনাদের কলবের গেটটা খুলে দিবেন, আমি দাবি করি, দোয়া করি, আলহামদুলিল্লাহ। আরেকটা আব্বুরা, বরফ কলে যারা চাকরি করে তাদের শরীর ঠান্ডা হয়ে যায় না? আর বয়লারের পাশে যারা চাকরি করে শরীর গরম হয়ে যায় না? আব্বুরা মনে রাখবেন, ওয়াজ মাহফিলে সবাই কিন্তু আমার মতো ফাসিক আসে না, আল্লাহ পাকের ওলিও থাকে কি থাকে না? আল্লাহ পাকের আশেক বান্দা যার কলবের মধ্যে আল্লাহ পাকের মারিফাতের নূর জ্বলতে থাকে, ইশকের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, তার পাশে যে মানুষটা থাকে তার কলবের মধ্যে পরিবর্তন ঘটে যায়। আব্বুরা প্রমাণ আছে না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, আমার শায়েখ কোনো এক সফরে যাচ্ছেন, রেল স্টেশনে একটু অপেক্ষা করতেছেন, ট্রেন কোন সময় আসবে। বসার পরেই বলছেন, কি হলো রে? আমার কলবের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতেছি। সবাই হতবাক, রেল স্টেশন সাধারণ জায়গা। শেষ পর্যন্ত একটা তথ্য খুঁজে পাওয়া গেল। কয়টা? কিছুক্ষণ আগে এই জায়গাটাতেই আল্লাহ পাকের এক আশেক বান্দা বসেছিলেন, আল্লাহ পাকের আশেক চলে গেছেন, জায়গার মধ্যে এখনো প্রভাব রয়ে গেছে। আল্লাহ পাক জড় পদার্থের মধ্যে প্রভাব ঢুকাতে পারেন না? আর একটা হাদিস শোনাই বাংলা ভাষায়, বুখারী শরীফে, শোনা বাবুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমামতি করতেন কোন মসজিদে? মসজিদে নববীতে। এখন প্রায় মসজিদে দেখবেন মেম্বার আছে না, টাইলস দিয়া, কাঠের তৈরি। তখন ছিল নাকি? ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুকনো খেজুর গাছের খুঁটিতে হেলান দিয়ে খুতবা দিতেন। মুসল্লি বেড়ে গেছে, প্রয়োজন দেখা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেম্বার তৈরির জন্য অর্ডার দিলেন। কয়েকদিনের মধ্যে মেম্বার তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওই মেম্বারটা স্থাপন করবেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খেজুর গাছের খুঁটির পাশে মেম্বারটা যখন স্থাপন করা হলো, আমরা খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি হয়ে গেল পুরা? জড় পদার্থ, খেজুর গাছ, শুকনো খেজুর গাছ, এর মধ্যে যে আল্লাহ পাকের হাবিবের মহব্বত ঢুকালেন কে? জড় পদার্থের মধ্যে যদি পরিবর্তন হতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কার বান্দা বলতো? কার উম্মত? রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের কলবের পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না? এই যে আব্বুরা বললাম এতক্ষণ মন গড়া কথা বলেছি, আল্লাহ পাকের কালামে আছে না? দেখি আল্লাহ পাকের কালামে আল্লাহ পাক কি বলছেন। আব্বুরা আমলের নিয়তে শুনতে আছেন তো সবাই নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام। কথাটা কার? আল্লাহ পাক বলেন, আমি যাকে হিদায়াত দান করতে চাই, কি দান করতে চাই? কি দান করতে চাই? ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার বক্ষটাকে আমি উন্মোচন করে দিয়ে থাকি, ওর কলবের গেটটা খুলে দিয়ে থাকি। কলবের গেট যখন খুলে যায়, হিদায়াতের আলো যখন প্রবিষ্ট হয়, সাথে সাথে ইসলামকে বরণ করে নেয়। এরপর আল্লাহ পাক বলছেন, ওমাই ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যাকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। এই কথাটা মনে রাখতে হবে আব্বুরা, মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এই কথা মনে রাখতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি যাকে হিদায়াত দান করতে চাই না, ওর বক্ষের মধ্যে, ওর হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে একটা সংকীর্ণতা পয়দা হয়, বক্রতা পয়দা হয়, বাঁকা তালা হয়ে যায়। আব্বুরা বলেন, বাঁকা একটা পাইপের মধ্যে সোজা শলাকা ঢুকবে নাকি? কলব যদি বক্র হয়ে যায়, ভালো বস্তু, ভালো বিষয় সে গ্রহণ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ পাক বলছেন, ইসলাম ওর কাছে এত কঠিন মনে হবে,
আসমানে বিচরণ করা যেমন কঠিন, ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়ে যাবে। কথাটা কার? তাহলে আব্বুরা আমরা বুঝতে পারলাম আমাদের অন্য কোনো সমস্যা নেই, টাকা পয়সার তেমন অভাব নেই, অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা নেই। কি বলেন? একটা জায়গা বিনষ্ট হয়ে গেছে, জায়গাটার নাম কি? আবার বলেন, আবার দেখতে চাই এই কথা কি সবাই একমত না দ্বিমত আছে? কারা কারা কথা হাত উঁচু করেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দোয়া করতে হবে। আপনার তো মুকিম, আমি মুসাফির। হাদিস শরীফে আছে মুসাফিরের দোয়া ব্যর্থ হয় না। কাছে কাছে আমি সেই দাবিতে আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করব, আমার মেয়েদের জন্য দোয়া করব। আল্লাহ পাক প্রত্যেকের কলবের গেটটা যেন খুলে দেন, সবাই মিলে আমিন। আল্লাহ পাক পারেন কি পারেন না? জোরে বলা লাগবে। যে পরামর্শমূলক আলোচনা, তো আমি আর কয়েকটা প্রশ্ন করি। এই যে আমরা যে মজমায় বসেছি, এর মধ্যে একজন বড় পাপী আছে না? সবার থেকে পাপ বেশি আছেন। আবার বড় একজন নেককার আছেন। এই দুজন কাউকে আমরা চিনি? আব্বুর আপনাদের ইমানি ধারণা সম্পর্কে স্পষ্ট হতে চাই। ওই 1 নম্বরের দুষ্ট পাপিষ্ট গুনাহগার আল্লাহ পাক ইচ্ছা করলে ওকে 1 নম্বরে নেককারে পরিণত করতে পারেন কি পারেন না? যদি বিশ্বাস থাকে জোরে বলা লাগবে, পারেন কি পারেন না? মন করার কথা বললাম নাকি আব্বুরা? আল্লাহ পাক পারেন কি পারেন না? দেখি আল্লাহ পাকের কালাম থেকে আমরা কি পাই। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কথাটা কার? মিথ্যা হবে না সত্য হবে? আংশিক না পুরাপুরি? আল্লাহ পাক বলছেন 3টা গুণের সমন্বয় যার মধ্যে পাওয়া যাবে। কয়টা? যদি বলা লাগবে কয়টা? মান তাবা, যদি কেউ তওবা করে ফেলে, কি করে? 2 নম্বর আমানা, ওর মধ্যে ইমানটাও যদি থাকে, কয়টা হলো? ও আমিলা আমালান সালিহা, ও যদি নেক আমল শুরু করে দিতে পারে, কয়টা হলো? দেখি আপনাদের স্মৃতি শক্তি পরীক্ষা করবো। 1 নম্বর কি বলেছিলাম? তাও মাশাআল্লাহ। 2 নম্বর ইমানটা যদি, 3 নম্বর নেক আমল শুরু করতে পারে। এবার সুসংবাদটা বলে দিই, আমার কথা না, এটা কার কথা? সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর যত পাপ, যত গুনাহ, যত অন্যায় ছিল সব নেকের দ্বারা পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। কে পারেন? কে পারেন? আমরা চাই না যে যত বড় পাপী আল্লাহ পাক তত বড় নেককার বানিয়ে দেখি। আপনার দোয়া করেন, আমি আমিন বলবো। আমি মুসাফির, আল্লাহ পাক যেন কবুল করেন না। কয়টা গুণ? 1 নম্বরটা কি? তওবা করলে কোনো সমস্যা? বুড়া সমস্যা নেই তো? সুসংবাদ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা খাঁটি তওবা করে ওরা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আমরা কার বন্ধু হতে চাই? কেউ কেউ না, সবাই। দেখানো লাগবে কে কে আল্লাহ পাকের বন্ধু। মাশাআল্লাহ। তাহলে কিন্তু আজকে তওবা করতে হবে। আমি তওবা করতে চাই, আপনারা তওবা করবেন নাকি? ঈমান তো আছেই, ঈমান আরও মজবুত করতে হবে জিকিরের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে। আর নেক আমল কিন্তু শুরু করা লাগবে। অনেকে করেছেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অনেকে পারেন নাই, এটা হতেই পারে, অজ্ঞতার কারণে, পরিবেশগত কারণে, আত্মীয়ের পালায় পড়ে, দলের পালায় পড়ে, হতেই তো পারে। আজকে আর কিন্তু দেরি করা যাবে না। আজকে সবাই তওবা করে নেক আমলদার হয়ে যাব। রাজি আছি না? বুড়া আমার সাথে আপনার কোনো গোলমাল ছিল নাকি? লেনদেন ছিল নাকি? কোনোদিন গালি দিয়েছি? আপনারা আমাকে দিয়েছেন। মিথ্যা মামলা দিয়েছি? আপনারা দিয়েছেন। তো আমি কেন দাবি করে বলতে পারবো না যে আমি সবার মঙ্গল কামনা করে কথা বলছি? আপনারা বিশ্বাস হয় না? তাহলে আজকে তওবা করুন, আজকে তওবা করুন। তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়েই চলে যাবই নাকি? না, পাপের কাজ করতাম আর পাপের কাজ করতাম আর এই নিয়াত করলে কোনো সমস্যা নেই তো? সমস্যা থাকলে এখনই বলেন, কোনো সমস্যা নেই। তাহলে আর একটু আপনাদের হিম্মত দেখতে চাই। আমরা আজকে খাস তওবা করে যেতে চাই। যারা যারা একমত হবেন, এত জোর একটা তাকবীর ধ্বনি দিবেন, শয়তান যেন এখনই ভাগতে বাধ্য। পারবেন নাকি? কারা কারা তওবা করতে রাজি আছে? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পুরোপুরি বানিয়ে দিতে পারেন। কি বলেন? এমনকি অলির মর্যাদা দিতে পারেন। ছোট্ট একটা ইতিহাস স্মরণ করে দিচ্ছি, আপনাদের জানার ঘটনা, ভুলে গেছেন অনেকে, মনে করলে আবার করতে পারে। বলবো আবুরা, একটা নাম আপনাদের জবান থেকে শুনতে চাই। যে মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে রওনা করেছিল, নামটা কি? নাম কি? ওমর না? মাথা আনতে চাই কবে? কেন মাথা আনতে চায়? কার মাথা? এমন ব্যক্তিত্ব আর কোনোদিন দুনিয়ায় আসবে না। কাফের মুশরিকেরা যখন দেখলো যে নতুন এক বাক্যের প্রচার করতেছে, এই বাক্যের প্রচার করলে আমাদের আর অস্তিত্ব থাকে না, তখন বাধা দেওয়া শুরু করলো, তুমি এই বাক্য প্রচার করতে পারবে না। আমার মানে সেই বাক্য আপনারা সবাই বলে থাকেন মাঝে মধ্যে, এখন শোনান না সেই বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ভয় দেখায়, লোভ দেয়, কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমরা আমার এক হাতে চাঁদ অন্য হাতে সূর্য যদি এনে দাও, আমার দায়িত্ব থেকে আমি পিছু হতে পারবো না। এবার হতাশ হয়ে গেছে। এবার ওরা কানাঘুষা করে পরামর্শ করতেছে, ওকে আর দুনিয়া রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বলুন। কাকে বিদায় করতে চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট এক কনফারেন্স আহ্বান করছে। যত সন্ত্রাসী, যত ডাকাত, যত দুর্ধর্ষ চরিত্রের মানুষ সবাই দাওয়াত পেয়েছে। তার মধ্যে ওই লোকটা ছিল, নাম কি যেন? পুরস্কার ঘোষণা করতেছে, 100 উট দেওয়া হবে, লাল উট, ওই ব্যক্তির মাথা যদি এনে দিতে পারো। কেউ সাহস পায় না, কুরাইশ বংশের ব্যাপার তো। কিন্তু ওই কন্যার থেকে আওয়াজটা ভেসে আসলো, আমি মাথা এনে দিতে পারবো। কে বলেছিল? হ্যাঁ, আর কি দেরি করেছে? রওনা করলো খালি হাতে। হাতে কি ছিল? অনেক ঘটনা, সব বলবো না, শেষেরটুকু শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। সাহাবায়ে কেরাম দেখেন ওমর ধেয়ে আসতেছে, হাতে তরবারি দেখা যায়। এবার সাহাবায়ে কেরাম প্রত্যেকের খাপের থেকে খসখস খসখস করে তরবারি টেনে বের করা শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা তো ব্যতিব্যস্ত হয়ে পড়লে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না ওমর ধেয়ে আসতেছে, হাতে তরবারি দেখা যায়। আমরা বেঁচে থাকতে আপনাকে আঘাত দিবে, এটা আমরা মানতে পারবো না। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন ইশারা পেয়ে গেছেন। আল্লাহ পাকের হাবিব সান্ত্বনা দিয়ে বলেন, হে সাহাবারা, ক্ষান্ত হও, কি মনে করেছ? এমনটা হতে পারে ওমর হয়তো মুসলমান হওয়ার জন্য আসতেছে। ওমর হাজির, দাবিয়ার আবেগের সঙ্গে বলে, ওমর আর কতকাল নাফরমানি করবা? আল্লাহ পাকের জমিনকে নাপাক করবা? ওমর মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা দিচ্ছি ওমর আর বেয়াদবি করবে না। তাহলে কেন হাজির হয়েছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওমর এখন মুসলমান হতে চায়। আল্লাহ পাকের হাবিবের কলিজা ঠান্ডা হয়ে গেল। কি যে খুশি হয়েছিলেন আমরা বুঝতে হয়তো পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তাহলে ওই বাক্যটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরের ভাগ্যের দুয়ারটাকে খুলে দিলেন। ওমরের নতুন পিপাসা শুরু হয়ে গেল। বড় বলেন, অনেক বড় পিপাসার পর সামান্য একটু পানি পেলে পিপাসার বেশি বেশি মনে হয় কি হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিপাসা কিন্তু বেড়ে গেছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সত্যের সন্ধান আল্লাহ পাক দান করেছেন, যে হকের সন্ধান আল্লাহ পাক দান করেছেন, এইটা গোপনে আর চলবে না। এতদিন পর্যন্ত বাইতুল্লাহ শরীফ গোপনে গোপনে এটা তপ ছিল। আজকের থেকে আমার তো মুসলমান হয়ে গেছে, চলুন আমি নিজেই যাব। আজকের থেকে প্রকাশ্যে বাইতুল্লাহ শরীফ তপ শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর একটা পরিবেশ ছিল, আশেপাশে ফেরেশতারা খুশি হয়েছিল, আসমান জমিন খুশি হয়েছিল। এখন ওমর তো রওনা করলো। এবার কাফের মুশরিক নেতারা মনে করতে লাগলো মাথা তো নিয়েই আসবে। দূর থেকে তাকিয়ে দেখে মন্তব্য শুরু করলো, না রে না, ওমর গতকালের ওমরের আচরণ আর আজকের ওমরের আচরণ তো এক রকমের মনে হয় না। নিকটে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে কাফেররা, প্রথমে একটা সংবাদ তোরা শুনে নে। সংবাদটা হলো ওমর কিন্তু মুসলমান হয়ে গেছে। পরে একটা সতর্কবাণী তোরা শুনে নে, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চাস পারলে আয়, আজকে রাসূলের সঙ্গে বিয়াদবি করলে আর রেহাই পাবি না। কেউ যদি তার সন্তানকে এতিম বানাতে চাস পারলে আয়, আজকের থেকে রাসূলের সঙ্গে বিয়াদবি করলে ওমরের তরবারির থেকে রেহাই দেওয়া হবে না। আব্বুরা ঘটনা বলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওমর মতো দুর্ধর্ষ চরিত্রের মানুষটা যে রাসূলের মাথা আনতে রওনা করেছিল, তার গলায় হিদায়াতের মালা কে পরিয়ে দিলেন? কে পরালেন? তাই যদি হতে পারে ইসলামের দ্বিতীয় খলিফা তিনি যদি হতে পারেন, আব্বুরা হয়তো পরিবেশগত কারণে, অজ্ঞতার কারণে দলের পালায় পড়ে, বন্ধুদের পালায় পড়ে কিছু পাপ গোনা হয়েও যেতে পারে। আল্লাহ পাক যদি ওমরকে দ্বিতীয় খলিফা বানাতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে অন্তত ওলির মর্তবা দান করতে পারেন কি পারেন না? কার কার বিশ্বাস হয়েছে? আল্লাহু আকবার।
মাহবুদরে আপনি কবুল করে নেন। মাহবুদি আমার কাছে তেমন কোনো সনদ নাই, একটাই সনদ, আমি মুসাফির। আপনার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া ব্যর্থ হয় না। সেই দাবিতে বলতে চাই, যারা হাত উত্তোলন করলো এদের প্রত্যেককে আপনি অলির মর্তবা দান করে দেন। আল্লাহ ভাইজন সবাইকে কবুল করে নেন। আবুরা কয়টা গুণের কথা বলেছিলাম? এক নম্বর কি বলেছিলাম? তওবা কবে করতে চান? আজকেই তওবা করতে চান? এত ব্যস্ত কেন? নিঃশ্বাসের নাই? সাবুরা দেখেন না, পোস্টারে বক্তার নাম থাকে, ডায়েরিতেও কিন্তু তারিখ লেখা থাকে, এর আগে বক্তা দুনিয়ার থেকে চলে যাচ্ছে না? শ্রোতাদের তো একই অবস্থা, নিঃশ্বাসের নাই। বিশেষ দেরি মোটেও করা যাবে না, আজকেই তওবা করবো। আর আজকে থেকে নেকামল যারা করি না আজকে থেকে করা শুরু করবো। কেমন হয় বুড়া? খারাপ হয় নাকি? ভালো হয়। আমি দু একটা আমলের প্রস্তাব দিব, রাগ করবেন না তো? যুবকেরা রাগ করবে না, কারণ আমি মঙ্গলকামী হিসেবে বলছি। আব্বুরা, এই যে নামাজের কথা বলতেছিলাম, নামাজ কি অপকারী না উপকারী? জবান খুলে বলা লাগবে। ক্ষতিকর না লাভজনক? নামাজ পড়লে কোনো সমস্যা? এলাকার নারী পুরুষ সবাই নামাজে গেলে কোনো সমস্যা? আব্বুরা, তাহলে নামাজ কি অপকারী না উপকারী? এ তো ছোটোবেলার থেকে শুনে আসছি, আজকেও শুনছি বিভিন্ন ওয়াজ হবে, আজকে একটু দেখাবো। আমি দেখতে চান? এক্ষুনি দেখাবো ইনশাআল্লাহ। নামাজি উপকারী, নামাজে মহামূল্যবান সম্পদ আজকেই দেখাতে চাই, দেখাবো। দেখানোর পরেও যদি কেউ বিশ্বাস না করে, আমরা মনে করব তার কপালে আগুন লেগে গেছে। কথা ঠিক না বেটি? দুইজন যুবক দেবেন, কয়জন? একজন হতে হবে পাক্কা নামাজি, আরেকজন হতে হবে কাট্টা বেনামাজি। কয়জন হলো? দুইজনকে স্টেজে দাঁড় করান। মধ্যখান থেকে একজন বুদ্ধিমান মুমিন ভাইকে বলেন, ভাইজান এদের কাউকে আপনি চিনেন? তা তো চিনি না। ভাইজান এর মধ্যে একজন পাক্কা নামাজি আছে, আরেকজন কাট্টা বেনামাজি আছে, পার্থক্য করে দেখাতে পারবেন? দেখবেন মোমেন যদি হয়, বুদ্ধিমান হয়, বলবে কি ইনশাআল্লাহ চেষ্টা করলে হয়তো বা পারব। এবার দেখবেন এক কদম দুই কদম করতে করতে স্টেজের পাশে আসবে। এবার দেখবেন ওদের হাতের দিকে তাকাবে না, পায়ের দিকে তাকাবে না, পোশাকের দিকে তাকাবে না, বারবার করে দুইজনের চেহারার দিকে নজর করা শুরু করে দিবে। কয়েক সেকেন্ড নজর করবার পর একজনের হাত ধরে বলবে ইনশাআল্লাহ ছেলেটা পাক্কা নামাজি। আবার প্রশ্ন করবেন চিনেন না? আন্দাজে বললেন। এখন বলবে চিনিও না, আবার আন্দাজেও কিন্তু বলি না। তোমরা কেন দেখো না এই ছেলের চেহারায় একটা নুরানি আভা দেখা যায়। একই এলাকায় বসবাস করলো, একই সূর্যের তাপ পেলো, একই অক্সিজেন গ্রহণ করলো, একই বাজার করলো, এই ছেলের চেহারায় উজ্জ্বল আভা কেন ফুটে উঠলো? পিছনে কারণ আছে কিনা? আমার উস্তাদ বলেছিলেন, কেউ যদি রূপক কায়দা বলেছিলেন, কেউ যদি আল্লাহ পাককে সিজদা দেয়, ও কেমন যেন একটা নূরের রুমালের উপরে সিজদা দেয়। নূরের রুমালের উপরে সিজদা দিতে 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 ও হৃদয়খানা আলোকিত হয়। শুধু তাই না, ওর চেহারা একটা উজ্জ্বল আভা ফুটে উঠতে দেখা যায় কি যায় না? আমি একটা দেখালাম, আপনার একটা দেখান। এই এলাকায় মাঝে মধ্যে শোক সংবাদ প্রচার হয় কি হয় না? হয় নাকি? নামাজিও মরে যায়, বেনামাজিও মরে যায়। বুড়া, আপনার মিথ্যা সাক্ষী দিবেন না। পাক্কা নামাজি ছেলেটা ইন্তেকালের পর আগে যে চেহারা ছিল, ইন্তেকালের পর চেহারা আরও উজ্জ্বলতা বেশি দেখা যায় কি যায় না? আপনারা তাহলে কী বলে করবেন? নামাজের মধ্যে কিছু আছে কি না? আছে নাকি? দুনিয়া থাকলে কবরে থাকবে কি থাকবে না? কবরে থাকলে কিয়ামতের ময়দানে থাকবে কি থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি উম্মত দেখে দেখে চিনে চিনে ডাক দেবে, বলবেন আয় আয়, এমন পানি পান করে যা, এই পানি পান করবার পর পিপাসা তোর কাছে আর যাবে না। আবার ওই পানি পান করতে আমার তো মন চায়, আপনাদের মন চাই কি চায় না? চায় নাকি? বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চিনবেন? ওদের কপালটা ঝলমল ঝলমল করা শুরু করে দিবে, নামাজে ব্যবহৃত জায়গাগুলো ঝলমল করতে থাকবে, ওজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ওই পানি পান করবেন। আব্বুরা, আমার ওই পানি পান করতে মন চায়, আপনাদের মন চায় নাকি? কার কার মন চায় আব্বুরা? খুশি হলাম আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে, যার একটু অলসতা করতাম, ছিল না অলসতা? কিছুটা ছিল, অলসতা করবো না, পাক্কা নামাজি হয়ে কবর যার সাধ্যমতো চেষ্টা করব, এই সিদ্ধান্ত আজকে নিলে কেমন হয়? জোরে বলেন নাই কেমন হয়? দুইটা পার্ট করুন, দুইটা পার্ট। 40-এর নিচেও বয়সের যারা, আর 40-এর ঊর্ধ্ব বয়সের যারা, 40 ঊর্ধ্ব বয়সের একটু মুরব্বী টাইপের, তারা আগে যারা এই সিদ্ধান্তে একমত, এখন থেকে পাক্কা নামাজি হওয়ার সাধ্যমতো চেষ্টা করবো, তার একটু আল্লাহু আকবার বলে হাত উঁচু করতে পারবেন নাকি? 40 ঊর্ধ্ব শুধু। মাশাআল্লাহ, দেখি আমার যুবক আব্বুরা কেমন সাউন্ড দেয়। সাউন্ড তো দেখলাম, শুনলাম। আব্বুরা, যুবকেরা 40-এর নিচু বয়সের যাদের, দেখি তাদের সিদ্ধান্ত কেমন। আমি এই মুসাফির হালাতে দোয়া করব, এখন থেকে পাক্কা নামাজি হওয়ার সাধ্যমতো চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। যারা 40-এর নিচু বয়সের, তারা একটা আল্লাহু আকবার বলে হাত করবে নাকি?
মাশাআল্লাহ স্টেজে সবাই বিচারক মণ্ডলী, শেষের আওয়াজটা বেশি হয়েছে না কি বলেন? তাহলে বোঝা গেল ওদের মধ্যে আগ্রহ আছে। আল্লাহ পাক ওদের সবাইকে কবুল করে। একটা আমলের কথা বললাম, সময় তো বেশি হয়ে যাচ্ছে, এখন একবার সংক্ষেপ করা লাগবে। মেয়েদের জন্য যে একটা কথা বলে যাই, বলবো নাকি? মেয়েদের জন্য একবার সংক্ষেপ। মেয়েরা যারা এখনও শুনতেছো, ধৈর্য সহকারে বসে আছো, আলহামদুলিল্লাহ। শোনো, 4টা আমলের সিদ্ধান্ত নিয়ে যাও আজকে। 4টা, কয়টা? ভুল করবো না, 4টা। 1 নম্বর, নামাজটা ঠিক মতো আদায় করবা। এ দাবি করতে পারি না কি বলেন? রমজান আসতেছে, রমজান রোজাটা ঠিক মতো রাখবা। 3 পর্দা পুশিদা মেনে চলবা, একটু ঢেকে ঢুকে চলবা। আর 4 নম্বর, স্বামীর সঙ্গে বিয়াদবি করবে না, বরং খেদমত করবা। এই আমল করলে কোনো সমস্যা নাকি? মেয়েরা এই 4টা আমলের সিদ্ধান্ত যদি নিতে পারো, দেখি আবার বলি, ভুলে যেতে পারে। 1 নম্বরটা কি বলেছিলাম? নামাজ। 2 নম্বর, 3 নম্বর পর্দা পুশিদা, 4 নম্বর স্বামীর খেদমত। মাশাআল্লাহ, আমি এবার সুসংবাদ শোনাচ্ছি, আমার সুসংবাদ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 4টা আমলে অভ্যস্ত যে সকল মহিলা হবে, ওদের জন্য বেহেশতের 8টা দরজাই খোলা থাকবে, যে কোনো দরজাতে খুলতে পারবে। মেয়েদের কাছে দাবি করে গেলাম, খবরদার খেলাপ করবা না। এবার আমার যুবক আবুদের কাছে সেই দাবিটা করতে চাই। তোমাদের ব্রেন শক্তি ভালো, কোরআনে পাকে আছে, বার্ধক্যে পৌঁছালে ব্রেন শক্তি দুর্বল হয়, 2 জায়গা আছে কোরআনে পাকে। এই জন্যে ওদের ব্রেন শক্তি ভালো, কথাটা মনে রাখবা। আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। কি বললাম? আদবে বেয়াদবিতে, আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে। আচ্ছা, আমরা কি গজব চাই না রহমত চাই? সবাই চাই নাকি? আদব রক্ষা করা, খবরদার। বেয়াদবি করলে অভিশাপ আসে। কি বলেন? মুরব্বীদের সাথে বেয়াদবি করলে অভিশাপ আসে না? অভিশাপ করানো যাবে না। আমি একদিন বাসে উঠছি, অনেক আগের কথা, সিট পাই নাই, তো পাশে সিট নিয়ে বসা একজন যুবক, সম্ভবত কলেজ স্টুডেন্ট হবে। এখন দেখি সাথে সাথে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছি, আঙ্কেল আমি যুবক মানুষ, কষ্ট করতে পারবো, আপনি বসে যান। মুরব্বীরা বলেন, এই দৃশ্য দেখলে কলিজা চিরে দুয়ার বাক্য বের হতে চায় কি চায় না? দেখছেন অবস্থা? এর জন্য বেয়াদবি করা যাবে না। দেখবেন যারা বেশি বেয়াদবি করে মামলায় পড়ে যায়, রিমান্ডে যায়। ভুল বললাম নাকি আপনারা? আর যারা আদব রক্ষা করে, অনেক বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করে। মানুষের দোয়া পেতে পেতে শেষ পর্যন্ত দেখবেন ওরা সমাজের আলোকবর্তিকা হয়ে যায়। এর জন্য যুবকারীকে কথা দিতে পারবে, আর বেয়াদবি করবো না, পারবে নাকি ইনশাল্লাহ? আচ্ছা, এই ফাঁকে আরেকটা কথা মনে এসে গেছে। ওই যে স্বামীর খেদমতের কথা বলছিলাম, তো আপনার খুশি হয়েছেন পুরুষেরা, আমাদের কিছু দোষ আছে, কিন্তু আমরা স্ত্রীকে নির্যাতন করে থাকি অনেক সময়। এটা কিন্তু করা যাবে না। ওরা অভিশাপ দিলে মারাত্মক সমস্যা, খবরদার। ওই যে যৌতুক আছে না, মারাত্মক সমস্যা। দেখবেন ওই দৃশ্য ভুলে যায়। ওই যে শ্বশুর শাশুড়ি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছিল না, যখন সপুর্দ করেছিল, কি বলেছিল জামাইকে? বাবা ও বসে না, একটু বুঝাই নিও, অনেক ভুল করবে, ক্ষমা করে দিও। বলতে বলতে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। ওই কথা ভুলে বিবাহের কয়েকদিন পরই বলে, তোমার আব্বুর থেকে 10,000 টাকা নিয়ে আসো, আমি একটু ব্যবসা বাণিজ্য করবো। যশোরে নাই বোধহয়, অন্য জায়গায় আছে না? আচ্ছা বলুন, গরিব মানুষ হঠাৎ করে 10,000 টাকার দাবি, মনে কষ্ট পায় না? অভিশাপ দেয় না? এখন কী করে দাম্পত্য ঠিক রাখার জন্য 10,000 টাকা দিয়ে দেয়। এর পরের অ্যামাউন্টটা কি ছোটো হয় না আরও বড় হয়? ওরা তো শেষ হয়ে গেছে। এরপরে কত? 20,000। এখন দেখে যে টাকা তো নেই। এখন স্বামী স্ত্রী অর্থাৎ ও শ্বশুর শাশুড়ি পরামর্শ করে, ওই বড় গাছটা আছে বিক্রি করে দিই, ওরা শান্তিতে থাকো, আছে না? ওরাও শেষ। এরপরের অ্যামাউন্ট কি ছোটো না বড়? এরপরে গাভী বিক্রয় করে ইত্যাদি। এই জাতীয় কাজ করবা না। এই জাতীয় অভিশাপের কাজ যারা করবা, দেখবা শান্তি পাবা না, বরং এমন এমন বিপদ সামনে আসবে তুমি সামাল দিতে পারবা। নিজের খবরদার, আমরাও নির্যাতন করবো না, ওরাও আমাদের সাথে বেয়াদবি করবে না। ভালো হয় না বুড়া? তওবা করবো। শেষ কথাটা হলো মাদ্রাসা সম্পর্কে।